এখন আমরা লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে এখন কোনো কাজ করে নিই, তো লাঞ্চ করে একটা জায়গায় যাবো, দুজন বাড়ি একটু আগে, দেখা যাক। বুক করেছি এখানে একটা গাড়ি, তো 4 জন আছি, টোটাল নেবে 2000 টাকার মতো, দেখা যাক। আমরা এসে গেছি এখন কোথায়, জামুনে ট্যুরিস্ট কমপ্লেক্স, বিজন বাড়ির একটু আগে। জামুনায় ট্যুরিস্ট কমপ্লেক্সের মধ্যে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে দূরে, এখানে শিব ঠাকুরের মূর্তি। এখানে রিভার সাইড ক্যান্টিন আমি দেখেছিলাম গুগলে, এই রিভার সাইড ক্যান্টিনটা, বাট এখন বন্ধ আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে কিছু। এখানে কিছু কটেজ টাইপের আছে, আর সামনে আছে হচ্ছে স্ট্রিম, ছোট রঙ্গিত বা যে নদীটাই আছে তার স্ট্রিম সেটা। এই যে শিব ঠাকুরের মূর্তি, এখান দিয়ে ছোটো করে একটা পার্কের মতো করা, দুজন বাড়ির আগে পড়ে জায়গাটা। জায়গাটা অসাধারণ, জায়গাটা পুরো ভ্যালি, চারদিকে পাহাড়, এখান দিয়ে এই যে নদীটা গেছে এখান দিয়ে। গুড মর্নিং, ডে 3 না ডে 4, আমরা যাচ্ছি, ভুলে গেছি কত দিন এটা, কত নাম্বার দিন গো এটা, 3 না 4 নাম্বার দিন। এখন যাচ্ছি আবার কাজে, তারপরে আমাদের কাজ আজকের মতো শেষ, এবারের মতো শেষ, তো আমরা চলে যাবো আজকেই। খুব হাঁপিয়ে গেছি, দেখা যাক যদি বাড়ি যাওয়ার পথে
মানে শিলিগুড়ি যাওয়ার পথে যদি কোনো একটা স্পট থাকে তাহলেও ঘোরা যাবে। তো আমরা যে হোমস্টে থাকি সেই হোমস্টের ডিটেলস নিচে দিয়ে দিলাম। হোমস্টের ওনার খুবই ভালো, আমাদের সাথেই থাকে উপরে ঘরে। আর রান্না তো দারুণ, মানে দিদির রান্না দারুণ, এখানেই খাই আমরা। তো রুমের ভাড়া দেওয়া রইলো, আর নিচে লোকেশনটা দেওয়া রইলো। এটা ম্যাল থেকে দূরে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে কাছে। আমরা এই দেখেছি সালামান্ডার লেকের কাছে মার্গারেট স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ড্রোন শট নিলাম। এই জায়গাটার একদম আইসোলেটেড প্লেস, খুবই কম ট্যুরিস্ট নেই কোনো। সোনারা থেকে যখন ফিরছি শিলিগুড়ির দিকে, তখন সোনারা থেকে একটু এগিয়ে একটা কলেজ পড়ে, কলেজের নাম মনে পড়ছে না, নিচে দিয়ে দিচ্ছি। সেই কলেজ থেকে একটু এগিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, সেখানে মোটামুটি 20 থেকে 25টার বেশি হেয়ারপিন আছে, লুপের মতো টাপ করে নেমে যায়, অনেকটা নেমে যায়। নেমে গিয়ে এই জায়গাটা অ্যাকচুয়ালি মার্গারেটস, যে চায়ের এস্টেটটা, টি এস্টেটটা, সেই এস্টেটটার মাঝখানে ঠিক এই স্যালামান্ডার লেক। এখানে দার্জিলিং স্যালামান্ডার পাওয়া যায়। এই ড্রোন শটটা নিলাম, দারুণ লাগলো জায়গাটা, দারুণ। কাঞ্চনকোনাটা কেমন অনুভূতি বলো? কাঞ্চনকোনার অবস্থা যাচ্ছে তাই ট্রেন। এসির অবস্থা যদি এরকম হয় তাহলে স্লিপারের কেমন? বাথরুম থেকে জঘন্য বন্ধ, আর আমার লাকটাও খারাপ যে আমাদের এখানে পড়েছে। এবারের